আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেকদিন পরেই হঠাৎ করে বন্ধুর সাথে দেখা হয়ে গেল, আর সময়টা কিন্তু খুবই ভালোই লাগলো। এর জন্য আপনাদের সাথেও শেয়ার করতেছি। আসলে আজকে আমার স্কুল জীবনের একটা বন্ধু আসছিল আমাদের বাসায়। যদিও আমার বাসার উদ্দেশ্য করে আসেনি, তারপরে আমাদের বাসায় এসে আমার সাথে দেখা করে গেছে আর অনেকক্ষণ গল্প করলো। যাই হোক, সব মিলিয়ে কিন্তু অনেক ভালো লাগছে। আসলে ও আমাদের বাসার কাছাকাছি একটা জায়গায় দাওয়াত খেতে আসছিল, বিয়ের দাওয়াত খেতে। তখন ও ফোন করছে, পরে আমার বলতেছে যে তুই না এদিকেই থাকস। আমি বললাম হ্যাঁ থাকি এখানে, তো বাসার কাছে। পরে বললো আচ্ছা ঠিক আছে আসতেছি। তো ও হঠাৎ করে এসে পড়ছে। যদি ওর জন্য বেশি কিছু আয়োজন করিনি, যেহেতু বিয়ের দাওয়াত খেয়ে আসছে, ভারী খাবার খাইছে, এর জন্য ভারী কোনো খাবারের আয়োজন করি নাই। আর কি, বন্ধু বান্ধবের কথা যতই বলি, তারপরেও বিয়ে যেহেতু হয়ে গেছে, সংসার জীবনে ঢুকে পড়েছি, রান্না বান্না এইসব তো করতেই হবে। আসলে একটা মেয়ের বিয়ের পরে যত কিছুই থাকুক না কেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যত কিছুই হোক না কেন, দিন শেষে কিন্তু তার রান্না বান্না করতেই হবে। এটাই মেয়েদের জীবনের সবচেয়ে বড় সত্যি। আর আমার কাছে কিন্তু রান্না করতে অনেক ভালো লাগে, বিশেষ করে নতুন নতুন খাবার রান্না করতে আরও বেশি ভালো লাগে। যাই হোক, এই তো আপনার সাথে কথা বলতেছি আর দুপুরে রান্না করতেছিলাম। এই তো আজকে দুপুরে রান্নায় আমি চিকেন সবজি রান্না করতেছি, আর হইলো যে লাল শাক দিয়ে ঝাটকা মাছ দিয়ে রান্না করতেছি। জানি না ঝাটকা মাছ দিয়ে লাল শাক কেমন লাগবে, তারপরেও ভাবলাম যে দেখি একটা নতুন রেসিপি করি কেমন লাগে। যেহেতু অন্য সব শাক দিয়ে মাছ দিয়ে খাওয়া যায়, লাল শাক কেন খাওয়া যাবে না। তো এদিকে আমি চাইনিজ সবজিটাও বসিয়ে দিছি, আর এখানে কিন্তু আমি পেঁয়াজগুলো বড় বড় করে কেটে দিছি। আর আমার কাছে 4-5 রকমের সবজি ছিল, আমি সেটাই দিয়ে দিছি। ক্যাপসিকাম যদিও ছিল না, এর জন্য দিইনি। আর এই তো এখানে আমি কিছুটা কর্নফ্লাওয়ার গুলে নিতেছি, ভালোভাবে পানি দিয়ে মিশিয়ে নিব, তারপর সবজিতে দিয়ে দিব। যেহেতু চাইনিজ সবজিগুলো খুব একটা বেশি সিদ্ধ করা যায় না, এর জন্য ঝোলটা অনেক পাতলা হয়, এর জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিলে সুন্দর হয়। এই তো আমার চাইনিজ সবজি রান্না রেডি। আসলে কিন্তু খাইতে অনেক মজা হয়েছিল। যেহেতু খাওয়ার পরে ভয়েস দিতেছি, এর জন্য বলতে পারলাম। আপনারা আবার বলবেন না যে অগ্রিম কথা বলে দিছি। আর এই তো এদিকে আমার বন্ধু এসে পড়ছে, আর আমার হাজব্যান্ডও চলে আসছে স্কুল থেকে। আমি ফোন করে বললাম যে ও আসতেছে, আপনি আসেন। যাই হোক, সে এসে পড়ছে বাসায়। এসে তো গল্প করতেছে, আর সাথে আমার ভাইও আছে। অনেকদিন পর হঠাৎ করে ছোটবেলার বন্ধুর সাথে দেখা হলে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর এই তো আপনাদের ভাইয়াকে আমি বললাম যে ওর জন্য কিছু নাস্তা নিয়ে আসেন, এই জন্য সে এই তো বেলপুরি নিয়ে আসছে। আর আমার বন্ধু কিন্তু বলতেছে যে আমার নাম করে তুই খাবি নাকি। আসলে আমার বেলপুরি বা ফুচকা অনেক মজা লাগে, ও সেটা জানে। ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করছি, এর জন্য ও সেটা জানে, এর জন্য বলে দিল আজকে। পরে আমি বললাম হ্যাঁ তোর কথা বলে তাও আমি একটু খাইতে পারবো, সমস্যা কি। যাই হোক, আরো অনেক গল্পই করলাম সবাই মিলে, বেলপুরি খেলাম একসাথে, অনেক ভালো লাগলো। যদিও আমরা স্কুল জীবন থেকেই বন্ধুত্ব আমাদের, তারপরেও ভার্সিটিতে ভর্তি হয়েছি, সেখানেও একসাথে ভর্তি হয়েছি, তারপরেও কোনোদিন দেখা হয় না। ও হচ্ছে এক সাবজেক্টে, আমি আর এক সাবজেক্টে, আর ও আসে না, আমি তো মাঝে মাঝে যাই। এর জন্য অন্য সবার সাথে দেখা হইলো, ওর সাথে অনেকদিন পরে আজকে দেখা হইলো। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টসে বলবেন, আর যারা যারা নতুন দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।